হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছি তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি তো খুবই ভালো আছি আর সকাল সকাল উঠে দিনটাকে স্টার্ট করে ফেলেছি। তো ভিডিওটা অনেক লেট করে স্টার্ট করছি, কিন্তু এখন আমার ভিডিও তো এইরকমই হয়, কখন এইদিকে কখন ওইদিকে। সকাল সকাল উঠে আমার যেসব কাজকর্ম থাকে, মর্নিং ড্রিঙ্ক নেওয়া, তারপর একটু এক্সারসাইজ করা, বাবিনকে পরিষ্কার করা, সব হয়ে গেছে। ওকে একদম ঠিকঠাক করে সব কিছু কমপ্লিট করে সুন্দর করে ফ্রেশ করে মালিশ করে দিয়ে এলাম ওই ঘরে। অ্যান্ড এখন যাব, আজকে যেহেতু 23শে জানুয়ারি আর সরস্বতী পুজো দুটোই একসাথে, তো তাই জন্য তো আজকে আমার বরের ছুটি। আমার বরের এখন টানা ছুটি আছে 2-3 দিনের জন্যে। তো যাই হোক, আজকে বাড়িতে হয়েছে ঘুগনি, এখন আমি গিয়ে বানাবো লুচি, তারপর গিয়ে ব্রেকফাস্ট করব আর পুজোও করব। কিন্তু আর উপোস করে পুজো করাটা একটু চাপ, তাই আমি পরে গিয়ে পুজো করব, আগে আমি খাওয়া দাওয়া করে নেব। তো সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, তো আমারও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু হ্যাবিট। তো চলো ফটাফট যাওয়া যাক, গিয়ে রান্নাবান্না করি অ্যান্ড তোমাদেরকে দেখাই। আর ভিডিও তো স্টার্ট করলাম অনেকদিন পর, আজকে বড় ব্লগ, কিন্তু আমি জানি না ভিডিওটা শেষ অবধি কিছু হবে কি না, বা আমি ভিডিওটা বানাতে পারবো কি না, কেন কি কখন কি হয়ে যায় বলা মুশকিল। তো চলো দেখা যাক কতটুকু পারি বানাতে। আচ্ছা, নিচুটা ঠিকঠাকই হয়েছে। যাই হোক, আমি তো ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর আজকে যেহেতু আমার বরের ছুটি, তো প্রত্যেকদিন ওকে খুব তাড়াতাড়ি উঠে রেডি ফেডি হয়ে কাজে বেরোতে হয়। তো আজকে কি করেছে, আজকে না ও অনেকটা টাইম ধরে ঘুমিয়েছে, বলছিল যে আমি এখন উঠবো না, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম আমি খাওয়া দাওয়া করিনি, আর আমার বেবি ঘুমিয়ে পড়েছে, তো ওর সঙ্গে ম্যানেজ করে অ্যাকচুয়ালি আমাকে চলতে হয়। তো আজকে ওয়েদারটা না হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও দিচ্ছে, তো সেই রকম একটা কড়া রোদ টাইপের হয়নি, হালকা রোদ আছে তবে সেরকম একটা না। তো আর এদিকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের যে হেল্পিং দিদি আছে সে কিছুদিন থেকে আসছে না, ঘুরতে চলে গেছে। তো যখন আসে তখন তো আবার সব কিছু সুন্দরভাবে চলে, আর যখন আসে না তখন খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আমার কিছু টুকটাক ধোয়া কাচা করতে হবে, স্নান করতে হবে, রুম ক্লিনিং করতে হবে, প্লাস অনেক কিছু আছে, সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো করা যাক ফটাফট। আর আমার মুখটা না খুব আজব দেখাচ্ছে, আমি জানি না কেন আমাকে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার ভিডিও করবো। আমার সাথে বোঝাতে না, প্রত্যেক বছরই আমরা ঘুরতে যেতাম টুকটাক এদিক সেদিক, মাঝে হয়তো 1-2 বছর যাইও নি। তো নাকি গেছি আমার ঠিক ভালো মতো মনেও নেই। প্রথম প্রথম তো যেতাম শাড়ি ফাড়ি পরে। তো তারপর মিডিলে আমরা ঠিক করলাম কি সরস্বতী পুজোয় এই শাড়ি ফাড়ি করে ঘোরাটা খুবই কেমন একটা অন্যরকম লাগে, তো সেটা বাদ দিয়ে ফিল্ম দেখতে যেতাম। তো যাই হোক, এবছর আর সেরকম কিছু হবে না, কেন কি ফিল্ম দেখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, কম করে 5 ঘন্টা, কেন কি আমাদের আলিপুরদুয়ারে কোনো সিনেমা হলই নেই, আর কোচবিহার গিয়ে সিনেমা দেখতে আসতে এত সময় লাগবে। তো এখনও পাবেন ছোট অনেকটাই, তো এরকম কোনো প্ল্যানিং তো করা সম্ভব নয়। তো আপাতত তো বাড়িতেই থাকবো, কিছু প্ল্যানিংও নেই, কিছুই নেই। তবে স্পেশাল স্পেশাল দিনগুলোতে একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে তো করেই। আর এই বছর ওকে নিয়ে কোথাও যাওয়াও হবে না, ছোট বলে। ভেবেছিলাম একবার বাড়ি যাব, তারপর আর সেই প্ল্যানটা হলো না। তো দেখা যাক কী করি। এখন অ্যাকচুয়ালি অনেক বেজেও গেছে, আর এখন ঘড়ির টাইমটা কখন কখন দৌড়ায় না বুঝতেও পারি না। আর একবার ভেবেছিলাম যে বাড়িতে যাব একদিনের জন্যে, আজকে গিয়ে আজকেই চলে আসবো। পরে ভাবছি এত ঠান্ডাও আছে, প্লাস ওকে বের করাটাও চাপ হয়ে যাবে। আর বাইকে করে তো যাওয়াও যাবে না, গাড়িরও একটা আজকে ইস্যু হবে, কেন কি সরস্বতী পুজো তো সবাই ঘুরতে টুরতে বেরোবে, তো এটাও একটা প্রবলেম আছে। দেখি 1-2 দিনের মধ্যে যেতেও পারি, আবার এখন না গিয়ে একেবারে ফেব্রুয়ারিতেও যেতে পারি, ঠিক নেই। বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, এখন ও এতটাই ছোটো, ওকে নিয়ে একদিনের জন্য যাতায়াত করাটাও চাপের। আর বোনের যেহেতু সামনে এক্সাম, তাই গিয়ে এখন আর থাকবোও না। তো ভাবছি একেবারে এক্সাম শেষ হয়ে যাবে তারপর যাব, তো একেবারে পোটলা পাটলি গুছিয়ে গেলে অনেকদিন থেকেও আসতে পারবো, ওটাই বেশি ভালো হবে। তো দেখা যাক কী করি কি না। আমার তো প্ল্যান আজকে এটা কালকে ওটা হতেই থাকে। একা একা বাইরে যাওয়াটা ঠিকঠাক ছিল, যতদিন আমি একা ছিলাম তখন কোনো ব্যাপারই হতো না, আমি কিছু না নিয়েও চলে যেতাম বাড়িতে, কেন কি আমি গিয়ে থাকার মতো জিনিসপত্র বাড়িতে আছে। কিন্তু এখন তো আর সেরকম ব্যাপার নেই, এখন গেলে আমাকে বাবিনের সব কিছু গুছিয়ে তারপর যেতে হবে, তো অনেকগুলো ব্যাগও হয়ে যাবে, এইসব একটা ব্যাপার আছে। তো হয়, বেবিরা ছোট থাকলে এগুলো জিনিস তো স্বাভাবিক হবেই, তো এগুলো জিনিসকে মেনে নেওয়াটাই সবথেকে খুশির ব্যাপার। আর না মানতে পারাটা হলো অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো আমি চেষ্টা করি যখন যেরকম সিচুয়েশান সেটার সঙ্গে সেইভাবে করে চলার। তো প্রথম প্রথম তো যখন এইরকম কিছু ঘটতো তখন ভাবতাম যে এরকম কেন হচ্ছে, কি ব্যাপার, এরকমই কেন হয়। তো এখন জিনিসটা অনেকটা নর্মাল হয়ে এসছে আমার জন্য,
এখন আমার মনে হয় যে সময়ের একই রকমভাবে চলে না কখনোই। তো সময়ের সাথে সাথে একটু একটু চেঞ্জেস তো আমাদের জীবনে হতেই থাকে, আর সেই চেঞ্জেসগুলোকে নিয়ে চলাটাই অ্যাকচুয়ালি জীবন। তো যাই হোক, এখন একটু অন্যরকম হয়ে গেছে আমিও, আমারও মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, আমি বুঝতে পারি। ভালো লাগে, সব কিছু মিলিয়ে ভালোই লাগছে বলতে গেলে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে বেবি হওয়ার পর কেমন কি মনে হচ্ছে, কি না, কি চেঞ্জেস হলো, প্লাস আমার প্রেগনেন্সি রিলেটেড অনেক ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে। তো হ্যাঁ, যতটুকু পারি ততটুকু উত্তর দিই। তো আমি ভাবি যে যদি আমাকে তোমরা মেসেজ করো আজকের ভিডিওটার নিচে, কমেন্ট করো যে তোমরা আমার প্রেগনেন্সি রিলেটেড জানতে চাও ভিডিও বা দেখতে চাও, বা অনেকে জিজ্ঞেস করে যে কোন ডক্টর দেখিয়েছি, কী বৃত্তান্ত, কী ব্যাপার, আমি সবটাই শেয়ার করব। তো যদি তোমরা চাও সেরকম কোনো ভিডিও দেখতে আমার প্রেগনেন্সি জার্নি প্লাস পোস্টপার্টাম নিয়ে, আমি তাহলে একটা ভিডিও করব অবশ্যই। কিন্তু যদি কমেন্ট না আসে তাহলে আমি করব না, এটা আমি ঠিক করে রেখেছি। তাহলে আমি যেই রকম নর্মালি ভিডিও করি সেই রকমই করব। বাট যদি তোমরা আমাকে কমেন্ট করো যে না তোমরা আমার প্রেগনেন্সি জার্নি জানতে চাও, কেন কি সেই রকম ডিটেলসে তো কোনো কিছু নেই, আর সবটা তো অ্যাকচুয়ালি ভিডিওতে ওইভাবে বলাও সম্ভব হয় না। অনেক কথা জমে আছে যেগুলো আমার বলা হয়নি। তো যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই করব, আর না হলে যেরকম নর্মাল ভিডিও চলছে সেই রকমই চলবে। আর অনেকের কাছ থেকে আমি কি বলবো, প্রায় সিমিলার কোশ্চেন পেয়েছি। তো অ্যাকচুয়ালি না সবাই সবার ব্যাপারে জানতে চায়। আমারও মনে হতো যে সবাই কি করে মা হয়, কি করে পারে, এরকম একটা জিনিস আমার মধ্যেও কাজ করতো। আমারও মনে হতো যে ওরা কি করে পারছে, হ্যাঁ ওরা কি করে এই সময়টার মধ্যে দিয়ে গেল, আর আমারই কেন এত কষ্ট হচ্ছে, বা আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, এরকম একটা মনে হতো। পরে সময়ের সাথে সাথে বুঝলাম যে আমি একা না, সবাই এই সময়ের মধ্যে দিয়েই যায়, সবার এইরকমই হয়। তো যাই হোক, এইসব জিনিস ছোট ছোট ব্যাপার ঘটতেই থাকে জীবনে। আর যাই হোক, রুম ক্লিনিং করতে আমার অনেকটা সময় লাগে, অনেকটা, যেহেতু শীতকাল, অনেক জামা কাপড় থাকে, অনেক কি বলে তোমার বিছানা তো গায়ে দেওয়ার জন্য অনেক ব্ল্যাঙ্কেট থাকে, সেগুলো ভাঁজ করা, আমাদের ব্ল্যাঙ্কেট, বেবির ব্ল্যাঙ্কেট, এগুলো ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যায়। তো আমি এখন ফটাফট সেটা করা শুরু করবো। অ্যান্ড গরম জলও করে নিয়েছি, একটু রুমটাকেও ক্লিন করতে হবে। তো বললামই তোমাদের যে আমার হেল্পিং দিদি আসছে না, তো খুব সমস্যা। যাই হোক, সবটাই করব, তারপর একটু পুজোও করব ভেবেছি, নর্মাল ডের মতোই পুজো করব, স্পেশালভাবে পুজো করাটা আর হচ্ছে না। তো ভেবেছি ওকে একটু দোকানে পাঠাবো, কিছু আনাবো। তো বাড়িতে এখন নর্মালি পুজো হয়ে যাচ্ছে, পরে আমি একটুখানি দিয়ে নেব। আর অন্যান্য বছর যখন বাড়িতে এখানে থাকতাম, তো আমি সকালে উঠে আগে পুজো করে তারপরেই কোথাও যেতাম, তারপরে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব না, ওর আছে। তো মানে ও বলতে আমার বেবির কথা বলছি, তো এখন ওকে রেখে আমার সকাল সকাল উঠে স্নান করে পুজো করাটা একটু চাপের। তো কিছুদিন আগে না ছিল পৌষ সংক্রান্তি ছিল, তো আমি সকালবেলা উঠে স্নান করেছিলাম। অ্যান্ড তারপরে আমার যা ঠান্ডা লেগেছিলো কি আর বলবো তোমাদের, ওই নিয়মের চক্করে বা খুশিতে তো করে ফেলি, তারপর সেটা খুব ভারী পড়ে যায়। তো সেই জন্য এই আজকের দিনের জন্য আমি ঠিকই করে রেখেছিলাম যে আমি সকাল সকাল স্নান করব না, আমি একটু লেটেই স্নান করব। অ্যান্ড স্নান করে তারপর নর্মালি অল্প একটু পুজো করার যেটা আছে সেটা করে নেবো। আর বাড়িতে তো আজকে সরস্বতী পুজোও হচ্ছে, তো ছোটো থেকে সবসময় সরস্বতী পুজোতে আমি স্নান ধান সেরে হলুদ টুলুদ দিয়ে স্নান ধান করে পুজো টুজো করেছি। তো ছোটোবেলারও কিছু মেমোরি মনে পড়ছে আজকে। আর কালকেই আমি ওকে বলছিলাম, মানে আমার বরকে বলছিলাম যে যখন বাবা ছিল আর আমি ছোট ছিলাম, তখন সকাল সকাল প্রায় আমাদের বাড়িতে কয়েক বছর এরকম হয়েছে কি, মানে পুজোর যে সময়টা থাকে কখনো কখনো তো ভোরের দিকেও থাকে, তো 5টা 6টাতেও পুজো হয়েছে। তো যখন 5টা 6টাতে পুজো হতো তখন আমরা 4টাতে উঠে পড়তাম, উঠে স্নান ধান সেরে পুরো হলুদ লাগিয়ে স্নান ধান করে রেডি হতাম। তোমার ওই সময়গুলোর কথা খুব মনে পড়ছিল। আর ছোটোবেলার কিছু কিছু স্মৃতি দেখবে সবারই মনে থাকে, আমারও আছে। অ্যান্ড যাই হোক, এখন ফটাফট স্নানটা করে নিই, করে এগুলো সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিও করব। অ্যান্ড আজকে তো স্পেশাল রান্না বাড়িতে, কেন কি বরের ছুটি প্লাস সরস্বতী পুজো। আর কি বলে, সকালে যেরকম ব্রেকফাস্ট করে নিলাম লুচি ফুচি দিয়ে, আর দুপুরবেলাতে আই থিঙ্ক ফ্রাইড রাইস পনির এরকম কিছু একটা হবে। তো চলো গিয়ে রান্নার কাছেও হাত লাগাতে হবে, ওগুলো তো ফটাফট কমপ্লিট করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। অনেকগুলো কথা বলে ফেললাম, কেন কি অনেকদিন পর ভিডিও করছি, তো বসে কথা বলতে শুরু করলে শেষই করতে ইচ্ছে করে না। আর বাবিনও ঘুমাচ্ছে, তাই আমি মানে বলেই যাচ্ছি এরকম একটা ব্যাপার। তো রুমের অবস্থা দেখাচ্ছি না, এখন ক্লিন করে একবারে দেখাচ্ছি।
এখন আমরা তিনজনই ঘরে আছি, কিন্তু আমার বর করছে কাজ, কেন কিনা ওর ছুটির দিনে অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করছে। আর এই যে আমরা মাম্মা বেটা এখন এখানে, বাবা দেখো এটা কি হচ্ছে, দেখো তো কি হচ্ছে। আর বেটা স্নানু টানু সব কমপ্লিট হয়ে গেছে, এখনও আমার কোলে আছে। আর এখন আমরা দুজন এখানে চুপচাপ বসে বসে টুকটাক গল্প গুজব করছি। আমি ওর সঙ্গে অনেক গল্প করি, যা পারি তাই বলি, আরও সব কিছুতেই রিয়াক্ট করে, যে যেরকম এখন কথা বলছে তো করে দিল। তো এটাই, এখন কি ভাবছি একটু রান্নাবান্নায় হাত লাগাবো, কেন কিনা এই সময়টা আমার টুকটাক রান্নাবান্না করতেই ভালো লাগে। তো ওকে ভালো এখানে শোয়াবো, আর আমি যাবো রান্নাঘরে। তো চলো যাওয়া যাক। পুরো ফুল কদমে রান্না বান্নাতে পুরো মন দিয়েছে, এখানে পুরো দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, ফটাফট করে করছি। আর ফ্রাইড রাইসের রেডিও মোটামুটি করে ফেলেছি। যাই হোক, রান্নাবান্না করতে কিন্তু আমার বিশাল ভালো লাগে। তো চলো আজকে রান্নাবান্নাই দেখবো তোমরা, তো রান্নাবান্না দেখতে থাকো, আর তারপর তোমাদের জানাবো যে কেমন কি হলো কি না। আর দেখা যাক আজকে সরস্বতী পুজো স্পেশাল আদেও আমার সঙ্গে কিছু হয় কি হয় না, নাকি নর্মাল দিনের মতোই কাটে। তো চলো দেখতে থাকো। ছুটির দিনেও কাজ, এইটাই হলো কাজের জাদু, মহান জাদু কাজের। বেচারা সকাল থেকে কাজ করেই যাচ্ছে আর করেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না, বাপরে বাপ। যাওয়ার টাইম হয়ে গেল, তারপরে গিয়ে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ আবার আসতেছে, ওটা ওর আসতে মেন রোডে। কি হচ্ছে? কেন একটু বয়, একটু পরে যা, ঘোরা তো হয়ে গেছে, শেষ, আর তো করতে নেওয়া যাবে না। আর চুপ করে আছে, কিছু বলে দে, হাই হ্যালো বলবি না? তোর প্যাপুটা বাজা দেবো, আমরা হাই বলে দিই, হাই। এই যাচ্ছে কেটে, এখন এখন দাদার দিকে লুক দিচ্ছে, দেখো না, মানে উঠবে এখন। বল যতক্ষণ আমি এটা চিনা শিখলাম ততক্ষণে যাচ্ছ গা। এইটাই তো জীবনের কাহিনী। ওটা দিয়ে দাও, ওকে একটু কোলে দিয়ে দাও। যাবে মনে হয়, যাবে মনে নড়তেছে। ওই এরকমই কোলে যাইতে পছন্দ করে, থাকে অল্প স্বল্প। দেখো দেখো, তাকায় আসতো, তাকায় আসতো, ফটো খুব, মোবাইল খুব চিনে, মোবাইল বার করলে তাকা থেকে মোবাইলের দিকে। আর কয়েকদিন পরে তো ওই মোবাইলটা আমারই হয়ে যাবে, মোবাইল না দেখলে খাবো না। তোকে সবাই এসেছিল বাড়ির থেকে, দাদা বৌদি পিন্নি, তো খুব 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 মজা হলো। আর বাড়ির লোক এলে তো সবারই মজা লাগে, বুঝতেই পারো। আমার বেটোর মামাই এসেছিলো, মামিমি আসছিলো, তো ও টুকটাক মজা করে নিল। তো এখন ও গেছে ওই ঘরে, আমি টুকটাক কিছু আমার কাজকর্ম আছে সেগুলো করব। তো দেখো, সত্যি কথা বলতে এক একটা ফেজ আসে মানুষের জীবনে, যখন কি বলবো, সব কিছু মজাগুলো একটু পাল্টে যায়, অন্যরকমভাবে সব কিছুর থেকে মজা নিতে হয়। তো বাড়িতে না সবাই কিয়ানকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, সবাই যাওয়ার জন্য বলছে। তো ইচ্ছে তো ছিল আমার আজকে একটু বাড়ি যাওয়ার, কিন্তু ওই আর কি একদিনের জন্য আর গেলাম না, বোনের এক্সাম আছে সামনে। তো ভেবেছি এক্সাম শেষ হলে একেবারে যাবো, গিয়ে লম্বা কিছুদিন থেকে আসবো একবারে, ওই কারণে আজকে আর যাইনি। তো যাই হোক, খুশি খুশি ফিল হচ্ছে। আর কি বলবো, এক একটা সময় না এক এক রকমভাবে কাটে সবার, বুঝলে? তো এই জিনিসটা আমি সময়ের সাথে সাথে শিখেছি। তো তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটাই টুকটাক শেয়ার করার চেষ্টা করি আমি সব সময়। তো আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মানুষের জীবনের ফ্লো কখনো একইভাবে চলতে পারে না, সবসময় লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই। হ্যাঁ, তো আমরা যদি মনে করি যে না, আমাদের জীবনটা আগের বছর এইরকম কেটেছে আজকের দিনটা, তো এই বছর আজকের দিনটা এইরকমই কাটা চাই, বা এর থেকে ভালো কাটা চাই, বা এটা করেছে তো ওটা করব, তো সেভাবে হয় না। তো তুমি যেই সময়টা পার করে আসবে, সেই সময়টা অলওয়েজ তোমার মনে হবে সেটা তোমার ভালো টাইম ছিল, যেটা আমারও ফিল হয়। তো কিন্তু তুমি এখন যে সময়টা কাটাচ্ছ, এটাও তোমার লাইফের একটা ভালো সময়। এবার তুমি যদি
মনে করো যে আমার আগের সময়টা ভালো ছিল আর এখনের সময়টা খারাপ, তাহলে তোমার অবভিয়াসলি এই সময়টা খারাপ কাটবে, তুমি এই সময়ের মজাটা নিতে পারবে না। আরেকটা জিনিস শিখেছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে তুমি যদি ভাবো যে ও এটা করছে, ওর লাইফে এটা হচ্ছে, ও এখানে ঘুরতে যাচ্ছে, ও এটা কিনছে, ও এটা পড়ছে, ও এটা খাচ্ছে, আমারও এটা করা চাই, তাহলে হবে না। তাহলে তুমি কখনোই নিজে খুশি হতে পারবে না তোমার লাইফে ঘটা ঘটনাগুলোর থেকে। তো অতএব এগুলো ভাবা ছেড়ে দিয়ে তোমার সঙ্গে যা হচ্ছে, তুমি যেটা পাচ্ছ, তুমি যা ডিজার্ভ করো, সেটা তোমার কাছে ঠিকই আসবে। তাই তুমি এখন তোমার সঙ্গে যাই ঘটুক না কেন, তোমার খুশি থাকাটা ইম্পর্টেন্ট। তোমার লাইফের খারাপ ভালো সব সিচুয়েশনেই তোমাকে কি বলবো, সেটাকে কাটানোর মতো মানসিকতা নিয়ে তোমাকে চলতে হবে। তো যাই হোক, দেখো এখন আমার লাইফে একটা আলাদাই ফেজ চলছে, সব কিছুই চেঞ্জেস হয়ে গেছে বলতে গেলে, আগের মতো কোনো কিছু নেই। এখন যেগুলো হচ্ছে সেগুলো নতুন জিনিস সব। কিন্তু কী বলবো, কিন্তু এই পরিস্থিতিতে আমি সবসময় নিজেকে মোটিভেট করার চেষ্টা করি, আর মোটিভেট হওয়ার চেষ্টা করি, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি প্রতিনিয়ত, নতুনভাবে নিজেকে একটুখানি পাল্টানোর চেষ্টা, আর সব পরিস্থিতিতে একটু মজা নেওয়ার চেষ্টা করছি। আর স্পেশালি সবচেয়ে বড় মজা তো আমার জীবনে এখন আছেই বলতে গেলে, আমার বাবিন, আমার কিয়ান। তো ওকে নিয়েই আমার সব কিছু কাটে এখন সারাটা দিন। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে টুকটাক কথা শেয়ার করতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় আমার সঙ্গে যেটা হচ্ছে বা আমি যেটা ফিল করি সেটা তোমাদেরকে বলার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ধরো আজকের দিনটা যদি তোমাদের বলি, তো আজকে সরস্বতী পুজো। প্রত্যেক বছর ঘোরাঘুরি, এখানে যাও ওখানে যাও, এটা খাওয়া সেটা করা, এটা কেনা, এসব করেই কাটে প্রত্যেকটা বছর। কিন্তু আজকের দিনটা বাড়িতে কাটলো সবার সাথে, প্লাস বাবিনের সাথে। আমার বড় ছুটি ছিল, ও বাড়িতে আছে, তবুও আমার খুশি ফিল হচ্ছে, তবুও আমার ভালো লাগছে যে আজকের দিনটা বাড়িতেও সুন্দর করে কাটলো এটা ভেবে। তো যাই হোক, এরকম কিছু মুহূর্ত আছে যেগুলোতে খুশি থাকা দরকার। শুধু আজকের দিনটা সরস্বতী পুজো বলেই যে আমি ভাববো যে না আমাকে স্পেশাল কিছু করতে হবে, এমন ব্যাপার নেই। স্পেশাল তো আজ না কাল হতেই থাকবে, হতে থাকে বরঞ্চ। কিন্তু আজকের দিনে যেভাবে কাটছে সেটার মজাটা নেওয়া উচিত। তো আমি সেটাই করি এখন আর বেশি ভাবি না, বেশি ডিমান্ড করার চেষ্টা করি না, বেশি কিছু ঘটবে সেটা আশা রাখি না, যেটা হচ্ছে সেটাতে খুশি থাকার চেষ্টা করি। তো যেরকম আজকের দিনটা খুব মজাই কাটলো, যেমন কিনা সকাল থেকে উঠে ঘরের রান্না বান্না করা, খাওয়া দাওয়া এইসব করলাম, তারপর দুপুরের রান্না বান্না এইসব করলাম। নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর মধ্যেও একটা মজা আছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম অ্যান্ড শুরুতে তো টুকটাক কাজকর্ম করতে পারতাম, কিন্তু শেষের দিকে ডক্টরে বলেছিল পুরোপুরি রেস্টে থাকতে, আর বাড়িতেও আমাকে সেরকম কিছু একটা করতে দিত না। তো মামুনিও কখনোই বলতেন যে রান্নাবান্না করতে, সব কিছু নিজেই করতো, আমি কিছুই করতাম না। প্লাস ডেলিভারির পরেও যখন আমার সি-সেকশন ডেলিভারি হয়েছে, তো অপারেশনের পর আমার রেস্টে থাকার একটা ব্যাপার ছিল, তো তখনও আমি রান্নাবান্না কিছু করতে পারতাম না। তো একটা সময় ফিল হতো যখন তুমি একটা কাজকে ভালোবেসে করো, আর যখন তুমি সেটাকে করতে পারছো না, তখন ফিল হতো যে কবে থেকে যেন আমি নিজে কিছু করি না, কিছু বানাই না, কাউকে কিছু বানিয়ে খাওয়াই না। আর আগে যখন আমি বানাতাম তখন সবাই বলতো কত ভালো হয়েছে, এটা খেতে চাই বা ওটা খাবো, এরকম বলতো। খুব মিস করতাম আমি রান্না বান্নাটাকে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি একদম প্রপার ঘরোয়া বউ হয়ে উঠেছি, যে কখনো রান্নাবান্না কিছু করতো না। একটা সময় তার রান্নাবান্না করার জন্য মন খারাপ হয়ে যেত। তো এখন আবার যখন করতে পারছি এখন ভালো লাগে। যে দেখো, শারীরিক কষ্ট সেটা তো আছেই, থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু তার মধ্যেও যখন কিছু করি না তখন খুব বেশি ভালো ফিল হয়। আর যখন সবাইকে রান্নাবান্না করে খাওয়াতে পারি বা কারোর জন্য কিছু করতে পারি, খুব বেশি মানে নিজেই একটা ভেতর থেকে একটা খুশি হই আমি, যে না আমি কিছু করলাম, সবাই খেলো, এরকম একটা খুশি ফিল হয় আমার। তো এইসব করেই আজকে দিনটাকে কাটছে। তো এইভাবে করে দিনটা কেটেও যাবে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ছোট হবে, ভাবলাম অনেকদিন ধরে বড় ব্লগ করা হয় না, তো আজকের দিনটা যেহেতু বাড়িতেই কাটবে আর ভালো মতো কাটবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমাদের বাড়ির সামনে দিয়ে না প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করছে, কেন কিনা আমাদের বাড়ির পাশে একটা মন্দির হচ্ছে, কিছুদিন হয়ে গেল শুরু হয়েছে করা। তো যখন কমপ্লিট হয়ে যাবে বা উদ্বোধন হবে, আমি আই থিঙ্ক উদ্বোধন হতে এখনও দেরি আছে, অনেকগুলো দিন সময় লাগবে, তখন অবশ্যই যাবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো।
আমিও খুব এক্সাইটেড যে বাড়ির কাছে আমাদের একটা মন্দির হচ্ছে, আর সারা দিন গাড়ি যেতে থাকে, হর্ন মারতে থাকে, তো এটা একটু ইরিটেটেড ফিল হয়। কিন্তু মন্দির হচ্ছে সেটা একটা ব্যাপার আছে। আর যেহেতু পুজো আজকে, বাইরে প্রচণ্ড গান টান চলছে, আওয়াজ টাওয়াজ হচ্ছে, আর যেহেতু আমাদের রোডের একদম পাশেই বাড়িরা, আওয়াজ একটু হতেই থাকে। আর ভিডিওতে পরে আমি আওয়াজগুলো শুনতে পাই যে না আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এইসবই বলার ছিল। আর ছোটো ছোটো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন যাব, গিয়ে বাবিনের সাথে একটু খেলা করবো। তো এইভাবে করেই দিনটা আমার কাটছে, অ্যান্ড তোমাদের সঙ্গে সে যা যা হচ্ছে না সবটাই শেয়ার করছি। তো বাড়িতে একটু মায়ের সঙ্গে কথা বলে নিলাম, মা বোন দুজনেই বাড়িতে আছে। তো যাই হোক, এখন যাব, গিয়ে একটুখানি ওর সঙ্গে খেলা করবো, একটুখানি ফোন দেখবো। আর আমি যখন বৌদিরা এসেছিলো তখন অলরেডি অনেক কিছু খেয়ে নিয়েছি, আমার পেট পুরো ভর্তি। তো বৌদিরা এসেছিলো তখন আমাদের এখানে কী বলবো, নর্থ পয়েন্টের চপের দোকান আছে, তো চপ আনা হয়েছিলো, মিষ্টি আনা হয়েছিলো, তো ওইসব খেয়ে আমার পেট পুরো ফুল। আর তার মধ্যে আজকে দুপুরে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে পেট পুরো ভর্তি হয়ে আছে। তো যাই হোক, খিদার কোনো ব্যাপার নেই, এখন যাব, গিয়ে গল্প করব, বাবিনের সাথে খেলবো, একটু ফোন দেখবো, এইসবই করবো। তা আবার যা হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি। আবার একটুখানি ঘরে এলাম, ভাবলাম আবার একটু ভিডিও করা যাক। এতক্ষণ ওখানে বসে বাবিনকে ঘুমটুম পাড়ালাম, ঘুমটুম পাড়ানোর পর সবাইকে চা টা দিলাম। প্লাস আজকে না বাড়িতে আরও অনেকজন লোকজন এসেছিলো, তো এইসব হতে হতেই আমার আজকে টাইমটা পুরো কেটে গেল বলতে গেলে। এখন প্রায় সন্ধ্যা তো অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়তো 7:30 8টার কাছাকাছি বাজেও। তো যাই হোক, এখন ভাবছি যে আজকের ভিডিওটাকে কালকে অবধি কন্টিনিউ করবো, কেননা আমার মনে হয় আজকে সারাদিন আমি খুব একটা বড় ভিডিও তো করতে পারিনি, আর লং ভিডিও খুব একটা ছোটো ভালোও লাগে না। তো কালকে আমি ভিডিওটাকে এটা কন্টিনিউ করবো, অ্যান্ড তারপরে গিয়ে ভিডিওটাকে এন্ড করব। আর কি বলে, আগে যখন আমি এরকম কারোর ভিডিও দেখতাম, কি ছোট বেবি আছে ভিডিও করছে, দেখে তো ভালো লাগতো অবশ্যই। আর এটা যখন দেখতাম কি একদিনের ভিডিওটা পরের দিন অবধি কন্টিনিউ করছে, তখন এরকম কেন করে, বাট হ্যাঁ এখন বুঝতে পারছি কেন করে। কেন কি একজন মায়ের পক্ষে সব কিছু সামলানো প্লাস ভিডিও করা একদমই ইজি না, তো সেই জন্যই হয়তো করে। তো আমিও সেটাই করব। অ্যান্ড যাই হোক, ফোন আসছে, একটু কলটা রিসিভ করি, তারপর আবার কালকে কন্টিনিউ করছি ভিডিও। একটু খেলে দিচ্ছে এখানে, বেটুর বাবা তাকে খেলাচ্ছে এত উপর থেকে, জানি না এদের কি কম্বিনেশন, এত উপর থেকে নিচে কি খেলাখেলি হচ্ছে। এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো যাই হোক, ভাবছি আজকের ভিডিওটাকে না এখানেই এন্ড করব, আর ভিডিওটাকে কালকে অবধি টানবো না, কেন কি আর করার আছে, কালকেও একটা নর্মাল ডেই কাটবে। তো কালকের ভিডিও যদি করতেই হয় তাহলে আমি ওটা আলাদা একটা ভিডিও করে নেবো। আর এখানেও এত ঘুমিয়েছিল, তো এখন উঠে চলে, এত খেলাধুলা হচ্ছে, এখন এটা চলবে সারা রাত ধরে। যাই হোক, তো চলো আজকের দিনটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।